দাদা আমি বড় নায়কের সাথে স্ক্রিন শেয়ার করবো সেটা আমার স্বপ্ন নয়। আমি প্রথম স্ক্রিন শেয়ার করবো বড় নায়কের সাথে, আমার অডিয়েন্স আমার কাছে ইম্পর্টেন্ট, যে না ভালো একটা গল্পতে কাজ করেছে। এমন একটা গল্পতে কাজ করলাম যেখানে নায়ক ধরো কোনো একটা বড় নায়ক থাকলো, ওই মুভিটাই দেখলো না, লাভ কী হলো? সো আমি চাই অডিয়েন্সের প্রশংসা, তার জন্য ওই কন্টেন্টটা আমার কাছে জরুরি। খুব কন্টেন্ট কিন্তু চুজ করে ও, হ্যাঁ, খুব বেছে বেছে কাজ করে, এটা খুবই সত্যি কথা। মানে আমি নিজেও দেখেছি, আমরা একটা প্ল্যানিং করছিলাম তখনই বুঝেছি। তুমি আমাকে যত ভালোই গান দাও না কেন, যত বড় গায়কের গান দাও না কেন, আমি আজকে ওপেন বলছি, অহংকার ভেবো না, আমার আরমান মাল্লিকের গানের অফার আসছে, কুমার শানুর গানের অফার আসছে, আমাকে পাঠিয়েছে গান, আমি একদম মুখ দিয়ে বলেছি দাদা উনি অনেক মহান ব্যক্তি, আমি কি বলবো, গানটা না সত্যি এখনকার অডিয়েন্স অনুযায়ী যাবে না, পরে ফির যাইও নি, তাই বলে আমাকে বলেছে চুনুবুটি ইউটিউবার হয়ে এত কথা বলবে, মদ খেয়েও বলেছে ওই প্রডিউসার, সেটা আমার কাছে আসছে, তুই চুনুবুটি ইউটিউবার এভাবে বলবি, কুমার শানুর গানকে অপমান করবি। দাদা হয়তো আমার ভুল হয়েছে, আমি এভাবে বলেছি, কিন্তু পরবর্তীতে হিটও যায়নি। মানে একটা এত বছর ধরে কাজ করেছি, অডিয়েন্সের চয়েস থাকবে না বলো, এইটুকু চয়েস আছে আর কি। তুমি একটা মজা করে পোস্ট করেছিলে ফেসবুকে তোমার আমের আচার গান নিয়ে, ঠিক আছে? হ্যাঁ, তো তার মধ্যে একটা নেগেটিভ কমেন্ট না, ও ভালো পজিটিভ ওয়েতে লিখেছে। তো এই বিষয়ে তুমি কি বলবে? তুমি করেছিলে না যে ধুর সোশ্যাল মিডিয়া খুললেই শুধু আমের আচার, অসহ্য পোস্ট করেছিলে। তার মধ্যে একজন কমেন্ট করেছে যে ভাই অহংকার মানুষের পতনের কারণ, সাকসেসফুল হয়েছো ভালো কথা, তোমার সব পোস্ট ভালো লাগে, বাট এই পোস্টটা ভালো লাগলো না, কি বলবে? এটা অহংকার কি দেখলো? আমার সত্যি যা বলেছি সত্যি বলেছি, খুলতেছি ভাই অন্য ভিডিও একটাতে দেখবো, ওই সময় আমি আমার গান আরও যত বেশি দেখতেছি না তত বেশি আসতেছে ফিডে, সো তুলতেছে শুধু আমের আচার, বন্ধুরা আমের আচার, আমার নিজেরই বোরিং লেগেছে। বললাম তো ওই মাংস ভাত যতই টেস্টি হোক না কেন বারবার খেলে ভাই বোরিংই লাগে, খারাপই লাগে। সো আমার গানও আমাকে অনেক সময় বোরিং লাগে বারবার শুনতে শুনতে, তাই বোরিং লেগেছে, পোস্ট করে দিয়েছি। ওটা একটা প্রমোশন মেটেরিয়াল হিসেবেও কাজে দিয়েছে, যে না সত্যি সত্যি হয়তো সোশ্যাল মিডিয়া শুধু সেটাই চলছে, এই দুটো জিনিসের জন্য আমি পোস্ট করেছি, একটা প্রমোশন, একটা বোরিং সত্যি সত্যি লেগেছে আমার, কোনো অহংকার নয়। আরেকজন তোমায় প্রশ্ন করেছে যে বং মিডিয়াকে প্রশ্ন করবে যে আজকাল ছেলেদের তুলনায় মেয়েরা সোশ্যাল মিডিয়ায় বেশি তাড়াতাড়ি ভাইরাল হচ্ছে, বিশেষ করে নোংরামি করে, তাদের এহেন লিখেছে আচরণ নিয়ে কি বলবে বং মিডিয়া? আগে তোমরা সেই সব ভিডিও দেখা বন্ধ করো দাদা, আগে তোমরা দেখা বন্ধ করো, তোমরাই তো দেখতেছো, বলে আগে বন্ধ করো সেসব ভিডিও দেখা, তারপরে নিজে ঠিক হও, তারপরে অন্যকে ঠিক করাও। এবং সেই সাথে আর একটা কথা বলবো, যারা ভুলভাল ভাবে ভিডিও করছে, অর্ধেক বডি দেখিয়ে, এগুলো করো না। কারণ একটা সময় ছিল, আজ থেকে 3-4 বছর আগে আমিও ভুলভাল করে ভিডিও করতাম, সো আমি বুঝতে পেরেছি, তাই হয়তো তুমি পডকাস্টে দেখেছো, ভুলভাল করে কন্টেন্ট বানাতে হয়তো